13,000 টাকা বাজেটে Huawei এটা কি লঞ্চ করলো? Huawei Y6 Pro নিয়ে থাকছে অনেক হতাশা। বিস্তারিত জানতে এন্ড এই বাজেটে আদৌ কি এটা বেস্ট হবে আর কিনবেন কি কিনবেন না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফিরছি ইন্ট্রোটির পরেই। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে আমি আছি রেজওয়ান হাসনাত অ্যান্ড আজ রিভিউ করব Huawei Y6 Pro 2019 এডিশনের স্যামসাং M সিরিজ এবং Xiaomi এর রাজত্বে অন্য ব্র্যান্ডগুলো নিউ বেস্ট ফোন বের করার চেষ্টা করতেছে, যেমনটা ছিল Vivo Y91C M10কে কম্পিট করার জন্য। যারা আমাদের করা Y91C ভার্সেস M10 এর ভিডিওটি দেখেন নাই, দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মেইন কথায় আসি, 13,000 টাকা বাজেটে Y6 Pro কতটুকু পারফেক্ট আর আপনি কিনবেন কি কিনবেন না। Huawei Y6 Pro 2019 প্লাস্টিক বিল্ড ফোন, ব্যাক সাইডেও থাকছে প্লাস্টিক গ্লসি ব্যাক সাইডে এছাড়াও পাবেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ। প্লাস্টিক ব্যাক হওয়ার কারণে ওভারটাইম ব্যাক সাইডে দাগ, স্ক্র্যাচ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তবে এতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লাইক সিরিয়াসলি ডুড, 13,000 টাকা বাজেট ফোনে ফিঙ্গারপ্রিন্ট লাইক হোয়াই? এই জিনিসটা একটা ম্যাসিভ ডাউনসাইড ফর মি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাট ডাউন করা উচিত হয় নাই। ফোনটি হাতে কমফোর্টেবল ছিল, ওয়ান হ্যান্ড ইউজের জন্য একদম পারফেক্ট। সাইজটা বেশি বড়ও ছিল না, ছোটও ছিল না, ওয়ান হ্যান্ড ইউজের জন্য এনাফ। বাট ফোনটা ভালোই ঠিক ছিল অ্যান্ড এর সাথে মোটা ব্যাজেলসও পাবেন, কিন্তু ওভারঅল লুকসের দিক থেকে নট ব্যাড দো। লুকসের দিক দিয়ে ফুল মার্কসই দেওয়া যায় এতে, কিন্তু ওভারঅল প্লাস্টিক বিল্ডস ও ডিউরেবিলিটি তেমনই হবে। ফ্রন্টে পাবেন 6.09 ইঞ্চের টিয়ার ডাউন নচ সহ ডিসপ্লে অ্যান্ড এর চিন এরিয়াও ভালোই বড় ছিল। ফ্রন্টে ইয়ারপিসের সাথেই পাবেন নোটিফিকেশন লাইট, যা মাঝে মাঝে দেখতে পাওয়া একটু কষ্টকর হয়ে ওঠে। এরপরে নিচের সাইডে পাবেন স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম স্লাইডার। লেফট সাইডে থাকছে ডেডিকেটেড সিম ট্রে, সো দুইটা সিম এবং এসডি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এর উপরের সাইডে থাকছে 3.5mm অডিও জ্যাক। Y6 Proতে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে প্যানেল, যার PPI 282, রেজুলেশন 720x1560 পিক্সেলস। ডিসপ্লে কোয়ালিটি অ্যাভারেজ ছিল, HD+ ডিসপ্লে হওয়ার কারণে শার্পনেসে একটু ঘাটতি ছিল। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ডিসেন্ট ছিল, কন্টেন্ট ওয়াচিং এবং গেমিংয়েও খুব খারাপ ছিল না। অ্যান্ড ব্রাইটনেস আউটডোর এবং ইনডোরের জন্য যথেষ্ট ছিল। সো ডিসপ্লে কোয়ালিটি ওভারব্লোন না, অ্যাভারেজই ছিল, বাট একটু ওয়াশড আউট ছিল ডিসপ্লেটা। Y6 Proতে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর। এটি একটি কোয়াড কোর প্রসেসর, সো সিঙ্গেল কোর পারফরমেন্স ভালো হলেও ভালো ছিল না এর মাল্টিকোর পারফরমেন্স অ্যান্ড গিগবেঞ্চ স্কোর অন স্ক্রিনে দেখে নেন। এর পাশাপাশি পাবেন 3GB র্যাম এবং 32GB রোম। 3GB র্যাম থাকা সত্ত্বেও মাল্টিটাস্কিং খুব একটা সুবিধার ছিল না। কিছুক্ষণ যাবৎ ইউজ করার পরে হালকা ল্যাগি ভাব লাগছিল অ্যান্ড পাবজি মোবাইলে ওপেন হলেও ওটা খেলার যোগ্য বা স্টেবল ছিল না। বাট অন্যান্য গেম আর মিড এন্ডের গেমগুলো খেলতে পারবেন, বাট নট ফর হাই এন্ড গেম অ্যাট অল। তবে রেগুলার ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ইউজ আর ডে টু ডে টাস্কের জন্য একদম প্রবলেম ছিল না। বাট ফেসবুক, মেসেঞ্জার, আদার অ্যাপগুলো যদি একসাথে চালান আর মাল্টিটাস্কিং করতে যান তবে ল্যাগের দেখা পাইতে পারেন। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনাদের জন্য অল্প একটু গেমিং ডেমো দেওয়া থাকলো।
আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই পাবেন, যা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, কারণ এখন অনেক ব্র্যান্ডই ওরিও দিয়ে ফোন লঞ্চ করছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্সই পাবেন, যা একটা ভালো বিষয়। অ্যান্ড Y6 Proতে Huawei এর EMUI 9.0 পাবেন। অ্যান্ড আমার মতে ইউজার ইন্টারফেসটা যার যার পার্সোনাল চয়েস, কিন্তু আউট অফ দ্য বক্স অনেক এক্সট্রা অ্যাপ ইনস্টল পাবেন EMUI-তে। অ্যান্ড আমার কাছে খুব একটা খারাপ আর খুব একটা ভালো লাগেনি এই ইউআইটি। সো ইটস টোটালি আপ টু ইউ। এবার আসি ক্যামেরা সেকশনে। ব্যাকে পাচ্ছে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেন্সর। সো যারা ডুয়েল ক্যামেরা লাভার তাদের জন্য হতাশা। আর Huawei যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দিত তবে জোশ হতো বিষয়টা। এই ক্যামেরার অ্যাপারচার f1.8। ক্যামেরা কোয়ালিটি আহামরি তেমন ছিল না, কালার ঠিক থাকলেও শার্পনেসে ঘাটতি ভালোই ছিল। পিকচারগুলো অতটাও আই কাজে ছিল না। ডিসেল লাইটিংয়ে ভালো আউটপুট পাবেন, কিন্তু লো লাইট সিচুয়েশনে f1.8 হওয়া সত্ত্বেও কোনো ধরনের অ্যাডভান্টেজ পাবেন না। এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেম ব্যাকের মতনই অবস্থা। পিকচারগুলোতে শার্পনেসের ঘাটতি ছিল এবং ডিফল্টভাবে একটু বিউটি ইফেক্ট অ্যাড করে দিচ্ছিল। বাকিটুকু আপনারা পিকচার স্যাম্পেলে দেখেই জাজ করতে পারবেন। ফ্রন্ট এবং ব্যাকে আপ টু 1080p 30fps এ শ্যুট করতে পারবেন। অ্যাড ফ্রন্টে থাকছে সফট এলইডি ফ্ল্যাশ, যা অনেকটা আর্টিফিশিয়াল লাইটের মতো কাজ করে। নর্মালি ফ্ল্যাশটা অন না করলে এটা দেখতে পারবেন না। অ্যাড নর্মাল ফ্ল্যাশের থেকে অনেক সফট ছিল এই ফ্ল্যাশটা। এর পাশাপাশি Y6 Proতে সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন। এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3020 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু বাজেটে এর কম বাজেটে অনেক ব্র্যান্ডই 4000 mAh ব্যাটারি অফার করছে। সো ব্যাটারি ব্যাকআপ খারাপ ছিল না। অ্যাভারেজ 5 থেকে 6 আওয়ার্স এসওটি পাবেন ম্যাক্স মডারেট ইউজে। আর এতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং। সো 1 ডে ব্যাকআপের জন্য মোর দ্যান এনাফ। সো এই ছিল Y6 Pro 2019 এর ফুল রিভিউ। আমাকে চমক দিতে পারে নাই, উল্টা হতাশ করেছে। এই কম্পিটিটিভ মার্কেটে এইটা ওভার প্রাইসড আর লেস ফিচার প্যাকড ফোন বলা যায়। সো রেকমেন্ড করতে পারছি না Huawei Y6 Pro 2019-কে। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অ্যান্ড এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ।